স্বামী ছাড়া মনে করি কি এভাবেই জীবন যাইবো। আজকে টাকা আছে, শূন্য হাতে ছিলাম আমি, মায়া লাগলে কি আর দূরে সরে থাকতো? যদি সন্তানের মায়া, যদি তিনটার মায়া থাকতো অবশ্যই সন্তানের দ্বারা একটা ঈদ গেছে, একটা ইয়া গেছে আসতো। তার প্রয়োজন ছিলাম হিসেবে। জানি না ঋণের বোঝাও শেষ করতে পারবো নাকি, না সন্তান ঋণে নিয়ে দাঁড়াইতে পারবো সেটাও বলতে পারি না। আসসালামু আলাইকুম। আমরা এসেছি শিরিন আপার বাসায়, যে কিনা প্রেম করে বিয়ে করেছিল এক কোরআনের হাফেজকে। সেই হাফেজ তাকে আজ কি অবস্থা করলো, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো কতটা, তিনটা বাচ্চা কাচ্চা নিয়ে কতটুকু অবিচারে রাখছে তাকে, কতটা পরিমাণ কষ্টে আছে, তার মুখ থেকে আমরা শুনবো। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখিয়েছে। আল্লাহ তো কাউকে না খায় রাখে না, কোনোভাবে না কোনোভাবে আল্লাহ চালায়। এখন আপনার কি পরিস্থিতি? এখন আছি তিনটা ছেলে মেয়ে নিয়ে কোন রকম জীবন কাটাইতেছি আল্লাহর কাছে। আপনার স্বামীর কি হয়েছে, সে কি নেই আপনার কাছে? জি না। কতদিন হইলো স্বামী নেই? এই 6 মাসের উপরে। 6 মাসের উপরে স্বামী নেই? তো সে কি করেছে, বিয়ে শাদী করছে? সে বিয়ে শাদী কইরা অন্যদিকে গেছে। সে ট্যুর করতো, কোরআনের হাফেজ ছিল, সে একজন হুজুর ছিল। সে অনেকভাবেই অনেক মেয়েদের সাথে মানে সম্পর্ক করত। যদি আমি দেখতাম, যদি মেসেজ অনেক সময় যদি কোনোভাবে ধরতাম তাহলে মারধর করতো। এমন ভাবে মারধর করতো, চুলের মুঠি ধরে মাথার ভিতরে আঘাত করতো, ওয়ালের সাথে টপকাইতো। এই যে নির্যাতনের চিহ্নগুলো, এগুলো কার, আপনার? হ্যাঁ, এটি আমাকে কিছুদিন আগে মারধর করছে অনেক। আমার ছেলেটা হওয়ার পরে, এই সিজার হওয়ার কিছুদিন পরেই আমার এই মারধরটা করছে। মানে এভাবে লাল করে ফেলছে, আপনি কিছু করেন নাই? আপনি এটার বিরুদ্ধে কোনো রিঅ্যাকশন নেন নাই? হ্যাঁ, আমি একটা মামলা করছি, কিন্তু টাকা পয়সা দিয়ে। আমি তো সরকারিবাদী মামলা করছি মানবাধিকার থেকে। সে টাকা পয়সা দিয়ে অনেকভাবে ছুটে গেছে, কিছুদিন বাদে বাদে বের কইরা দেয়। এখন তার বাবা মাও বলে যে তার ছেলে ওখানে থাকবে, ওই ছোট বোর দ্বারে থাকবে, আমার দ্বারে থাকতে না, ইয়া করতে না, আমি ভালো না, তাদের সাপোর্টে গেছে গা। আমি আমার তিনটা পোলাপেন নিয়ে অনেক কষ্টতে আছি। এখন বাচ্চা কাচ্চার খরচ দেয় না সে? না, আমি সেজন্যই তো আগে কোনোদিন চাকরি করি না। এখন টুকটাক একজনের 4000 টাকা দিবে, ছোট বাচ্চা রেখে আমি কাজে নামছি। হ্যাঁ, আমরা দেখছি যে 4000 টাকার জন্য আপনি সেই সারা দিন ধরে কালেকশন করতেছেন, কাজ করতেছেন, আজকে এই অবস্থায় এসে। জি, আসলে আপনার কাছে কেমন লাগে আপনার জীবনটা কি? আপনি কখনো ভাবতে পেরেছিলেন? ছোট বাচ্চা, আমি কোনোদিন ছোট বাচ্চা তুই তো কোনো জীবনে চাকরিতে নামি নাই। আজকে এই পর্যায়ে আল্লাহ নেওয়াইব বা আনবে, সেটাও আমি কোনোদিন ভাবি নাই। যে যারে এত বিশ্বাস করতাম, নিজে পছন্দ করে বিয়ে কইরাম, বাপ মার কথাও শুনি নাই, না শুনি না তার সাথে গেছি। আজকে সেও মাঝপথে না হাত ছাইড়া তুই গেছে। সে আরেকজনের স্পর্শ পাইয়া সে আমার 3টা সন্তান, সে তো আমার ভবিষ্যৎ নষ্ট করে না, আমার সন্তানের ভবিষ্যৎও নষ্ট করছে। আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে? আমার সন্তান তো মেয়ে বড় হয়েছে, হাইস গেলে কয় বছর, একটা মেয়ের তো পড়াশোনার সবকিছুরই তো দায়িত্ব লাগে। এখন যদি আমিও যদি কোনো কিছু আমার সন্তানগুলোকে কিছু করতে পারতাম, আমি তো তেমন ভাবে পারতাছি না যে এত ছোট বাচ্চা রেখে কিছু করব, বা তেমন পড়াশোনাও করি নাই যে কিছু করব। বা আপনি কি আমাদের পর্যন্ত পড়ালেখা করছেন? এসএসসি পাস করছি। এসএসসি পাস করছেন। আপনার এখন বয়স কত? আমার 26 বয়স। গ্রামের বাড়ি কোথায় আপা? গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আপনি কখনো চিন্তা করতে পারেন নাই যে সে হুজুর মানুষ? আমরা তো জানি যে হুজুররা স্ত্রীদের অধিকার নিয়ে সচেতন, ভালোবাসতে সচেতন। সেই হুজুর আপনাকে মারধর করলো? হুজুররাই তারা জানে, তারা মানে এতটুকুই জানে যে তাদের বিয়ে করো ফরজ, কিন্তু দায়িত্ব যে পালন করতে হয়, ইয়ে করতে হয়। আমি তাকে এমনও বলছি যে তুমি বিয়ে করছো সমস্যা নাই, ওখানেও একটা বাচ্চা হয়েছে, যেহেতু
ওখানে সময় দাও, এখানেও থাকো। সে খালি বলে আমি ভালো না, আমার দ্বারা সে থাকবে না, সে মানসিক শান্তি পায় না। তাকে আমি অনেক চেষ্টা করছি, যে না থাকতে চায় তাকে কিভাবে আর জোর করে রাখা যায়। আপনি খারাপের কি করছেন? তাকে প্রশ্ন খারাপই করেছিলেন? খারাপই আমি তার সাথে কিছুই বলি নাই। বেশি ভালোবাসছিলেন? তার প্রতি আমি অনেক দুর্বল ছিলাম, সেই জিনিসটাই কাজে লাগাইছে। আমি একজন কোরআনের হাফেজকে বিয়ে করছিলাম, পছন্দ করেই বিয়ে করছি। কিন্তু আমি বলতে পারি না তার কাছে আমার কোন কমতি ছিল। সে আমাকে থুয়ে, আমার 3টা সন্তান থুয়ে আজকে আরেকজনের কাছে চলে গেছে 5 বছর ধরে। সে আমার কোনো খোঁজ খবর নেয় না, আমাকে আমার দেখতে পারে না। তার ফ্যামিলির কাছেও আজকে আমি খারাপ, যাদের এত কিছু করছি, করছি, তাদের জন্য আমি আজকে আমার সন্তান নিয়ে আমি অনেক করুণ অবস্থায় আছি। আমাকে দেখলে বোঝা যাবে না আমি সবার সাথে হাসি খুশি আছি, কাউকে বুঝতে দেই না। যতক্ষণ থাকি পোলাপান্ডে নিয়ে ঘরেই আটকানো থাকি, কারো সামনে যাইও না, কারোর সাথে বেশি কথাও বলি না। যে নিজের মনের খারাপ লাগে যে আমার তুই এসে বিয়ে করে লাইছে, যে আমার কাছে তো কোনোটাই কমতি ছিল না, বা আমি খারাপ হইতাম বা ভালো ওর সাথে মিলতো না বা কোনো দিক দিয়ে হইতাম। সে আজকে নানান ভাবে ট্যুর করে, এই করে এই করে, এই মেয়ের সাথে চ্যাটিং চুটিং কইরা এভাবে চলে গেছে। আজকে বিয়ে শাদী কইরা এই ঘরে একটা মেয়ে হইছে, এই মেয়েরে নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালো আছে। আজকে আমার আর আমার সন্তানটিরে নিয়ে এই পর্যন্ত ফালায় রাখছে। এখন একমাত্র জানি না আল্লাহ আমার কপালে কি লিখে রাখছে, আমি আমার সন্তানটিরে নিয়ে কিভাবে দাঁড়াবো, কিভাবে চলবো, একমাত্র আল্লাহ তাআলাই জানে। তার প্রয়োজন ছিলাম হিসেবে, তার ব্যবহার তার ভালো লাগছে, সে ব্যবহার করছে। তার ভালো লাগবে না, সে আরেকজন পায়া, আল্লাহ তাকে ভালো রাখুক। আমি যতটুকু পর্যায়ে আছি আমি অখুশি না, আমার দিন দিয়ে আল্লাহ কোনোভাবে না কোনোভাবে কাটায় নিব। কিন্তু আমার সন্তানটির প্রতি আমার দেখলে আমি তো আর পারি না আমার সন্তানটিরে তুইয়া কোনো একটা কিছু করতে বা তাদের করতে। কিন্তু আমার মাঝে মাঝে অনেক রাগ হয়, হয় যে আমার সন্তানটির প্রতিও অবহেলা করে, আল্লাহ তো সহ্য করবো না। সে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা কি তার মনের ভিতরে এতটুকু দয়া মায়া দেয় না যে না, তার মতো কঠোর মানুষ আমি আর 5টা এলাকা আর 5টা ছেলে মানুষ দেখছি, কিন্তু ওর মতো মানুষ আমি দেখি নাই। কি ভালো মানুষ? ওর মতো ভালো মানুষ বলতে না, ওর মতো মানুষ কঠোর মানুষ, যে এত দিন পর্যন্ত 11 বছর আমার লগে সংসার করছে। আমার কি মিথ্যা, আমি তার প্রতি অনেক বিশ্বস্ত ছিলাম, সে যে আমার লগে এমন মিথ্যা ছলনা করবে বা আমাকে ঠগাবে, তার আমি অনেক পছন্দ করতাম। আর বলতে পারি না, তার প্রতি আমি অনেক দুর্বল ছিলাম। দুর্বল থাকাতেই আমার আজকে এত বড় ক্ষতি। আমার ফ্যামিলিগত সবাই আমার এখন দূরছাই করে। আমার ফ্যামিলির তেমনও শক্ত না, বা ফ্যামিলির তেমন ইয়াও নাই যে তারা আমার দাঁড়া করাইবে কোনোভাবে না কোনোভাবে। আমি 3টা সন্তান নিয়ে এখন কিভাবে চলবো অতটুকুই চিন্তায় আছি, যে আল্লাহ ওদের আমি কি মানুষ করতে পারবো নাকি, বা ওদের দাঁড়া করাইতে পারবো নাকি। ওদেরও তো জীবনটা নষ্ট হয়ে যাবে। ওর বাবা তো ওদের কথা চিন্তা করে নাই। এখন আমি কি করব 3টা সন্তান নিয়ে? আল্লাহ আমার এই অবস্থা রাখছে, শুধু নামাজ পড়ি করি যে আল্লাহ তুমি আমার হেফাজত কইরো সব দিক দিয়া, বা কইরো যে আমি আমার সন্তানদের নিয়ে কিভাবে থাকবো, কিভাবে করব। তো আমার সন্তানদের একটা বস্তি বাড়ির ভিতরে ঘরে থাকি, কিন্তু এখানে অনেক খারাপ ছেলে মেয়ে আছে, আছে। আমার মেয়েটাও বলে যে মা এখানে থাকতে মন চায় না, এখানের পরিস্থিতিও খারাপ। তো আমি পারি না যে মেয়েটাকে অন্য জায়গায় নিয়ে যাব, বা একটা ভালো পরিবেশে তাকে ভালোভাবে পড়াশোনা করাবো বা করব। একটা টিউশনি পর্যন্ত পড়তে পারে না। আর বাবা ও আরবি পড়তো এক জায়গায় এক হুজুরের দ্বারে, সেই টাকা পয়সাও দেয় না। টাকা পয়সা চাইতে গেলে নানান ব্যবহার করে, আসে না তো সন্তানের কাছে নানান ব্যবহার করে।
আপনি কি তার আরো বিরুদ্ধে কোনো ফেসবুকে ইয়াতে আমাদের ছবি ছাইরা একটা কুরবানি ঈদ গেছে, আমার ছেলে মেয়েরেও এক নলা খাওয়ানোর ইয়া করে নাই। ওই বউ নিয়ে বাচ্চা নিয়ে ঘুরতে গেছে। আমি কুরবানি ঈদের থেকে আমি বিছনায় পড়া ছিলাম, টেনশন করছি অনেক, ইয়ে করছি, রান্না বান্না না করে বিছনায় ছিলাম। বিছনা থাকার পরে 2 দিন পরে মেয়েদের রে একটু বের করছিলাম যে দেখি আমি যতটুকু পারি অতটুকু চেষ্টা করি। তো মাঝে মাঝে সন্তানগুলোকে নিজের মানে টাকা পয়সার দিক দিয়ে পাই না, যে তোরাও তো আমাদের বাপ যদি আমার ঘরে তো এখনো দেয়, তোর বাপে তো তো করে দেয় না, তোদের জীবনটাও নষ্ট করে থুয়ে দিস। তোর বাবা আজকে দেখ আমার লোকের তো জীবনটা নিয়ে খেলছে, তোদের জীবনটাও নিয়ে খেলছে। জীবন নিয়ে খেলা এক পর্যায়ে? আমার একটা ছোট বাচ্চা আছে, তার দুধ লাগে মাসে 5,000 টাকা, একটু কলা লাগে 10 মাসের বাচ্চা। কেউ বলবে না 10 মাসের বাচ্চা একটু কলা লাগে, এই লাগে এই লাগে, কিন্তু দিতে চায় না, চাইলে আরো নানান কথা। এতে হেতে মানুষে কতদিন হাওলাত দেয়, বাকি আনি, কেউ তো সাহায্য চাই। একটা ফ্রেন্ড ছিল, সেও কম বেশ আমার অনেক দিন হেল্প করছে। সেটা কি মেয়ে ফ্রেন্ড না হ্যাঁ, মেয়ে ফ্রেন্ড ছিল। সেও আমার কম বেশ কিছুদিন আগে কিছু টাকা দিয়ে সাহায্য করছে। 2-3 দিন আগে আমার ঘরে কালকের আগের দিনই 1 ফোঁটা চাল ছিল না। আমি যে পোলাপাইন্ডিরে নিয়ে কি খাবো, পরে একজনে আমার বড় চাচি এরা দাওয়াত দিছে, পরে আমি মেয়েরে নিয়ে খেয়ে আইছি। পরে এক দোকানে বাকি রাখা কিছু, যে ভাইয়া আপনার সপ্তাহে সপ্তাহে আমি পারলে 500 টাকা করে দিমুনে, আপনি আমার কিছু চাল দেন, আমি আমার পোলাপাইন্ডির লইয়া চলি। অনেকজনের থেকে কিছু টাকা চাইছি, সেও দেয় নাই। বাচ্চার দুধ কালকে একজনের থেকে টাকা নিয়ে কালকে একটা বাচ্চার জন্য দুধ আনছি, যে দেখি কোন রকম বাচ্চাটা আগে একটু কম বেশ কিছু খাইতো, এখন কিছুই খায় না। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে? আপনার বাচ্চা দিয়ে এখন শুকাই গেছে 3 জনে, ওদেরও তো একটা প্রেশার আছে। ওর বাবার কি মায়া লাগে না? আমি বউ তো ছাড়ছি কিন্তু আমি বাচ্চা তো ছাড়িনি। মায়া লাগলে কি আর দূরে সরে থাকতো? যদি সন্তানের মায়া, যদি 3জন মায়া থাকতো, অবশ্যই সন্তানের দ্বারা একটা ঈদ গেছে, একটা ইয়া গেছে আসতো। টোটালি খালি বলে ডিভোর্স দিয়ে দিবে, ইয়ে করবে, এই হেই। আমি বলছি যে ডিভোর্স দিয়ে দে, যদি 1 লাখ টাকাও যদি কাবিন করছে আমি জানতাম না, তো কাবিন হয় নাই, কিভাবে বিয়ে করছে আমি নিজেও জানি না। তাও বলছি যে সেই টাকাটাও দিলে তো আমার পোলাপাইনরে নিয়ে আমি কয়েক মাস চলতে পারতাম। আমি অনেক টাকা ঋণও আছি, বাকিটা কি পোলাপাইনরে নিয়ে খাওয়া, অনেক টাকা ঋণও আছে। জানি না ঋণের বোঝাও শেষ করতে পারবো নাকি না, সন্তান নিয়ে দাঁড়াইতে পারবো সেটাও বলতে পারি না। আর স্বামী ছাড়া যে আছেন আপনি আপনার জীবনে? স্বামী ছাড়া মনে করি কি এভাবেই জীবন যাইবো, আল্লাহ যতটুকু, আল্লাহ এমন আছে ওর চেয়ে ভালো অপশনও আমার লোকের রাখতে পারে, আবার এমন আছে এইভাবেই আমার জীবন রাখতে পারে, এটা একমাত্র আল্লাহই জানে। আমি আল্লাহর উপরে ভরসা ছাড়ি নেই। আজকে ওর টাকা আছে, শূন্য হাতে ছিলাম আমি, আমার বাবা ব্যবসাটা ধরাই দিছিল। আজকে এখন ওর বাপ, ওর বোন সবাই নতুন বিয়ে করছে, আমারে বলে যে আমি কি তোরে নিয়ে চলবো, আমার বউ বাচ্চা আমার বাপ মা নিয়ে চলবো। তাহলে আমিও বলছি আলহামদুলিল্লাহ, তুমি যাদের নিয়ে চলতে চাও চললো, কিন্তু আমার এই 3টারে জন্ম দিছে কোন রকম খান পরন দিয়ে যায়। ওটাও যদি ছেলে মেয়ে যদি জ্ঞানের ওরা করে, বাচ্চারা অন্য কিছু খাইতে পারে না, তো জ্ঞানের করলে যে আব্বু টাকা দাও টাকা দাও, দিতে চায় না, ওদের খান পরনটাও ঠিকভাবে দিতে চায় না। কি বলবো, আপনার অবস্থা তো অনেক করুণ অবস্থা। আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? আইনগত ব্যবস্থা নিলে কি, আইনগত টাকার জোর, টাকা যেখানে যায়। মামলা করছিলাম, জামিনে বের হয়েছে 3 মাস 4 মাস ধরে,
বের হয়ে টোটালি একদম আসে না। ছেলে মেয়ের কাছে আমার কোলে দেখলেও ধরে না। ও একদিক আমার দেখলে মাথা নত হয়ে আরেক দিকে যায়, আমি আরেক দিকে চলে আসি যদি রাস্তায় ভুলবশত দেখা হয়ে গেলে। আপনি কি আমার সাথে ওর কোনো যোগাযোগ নেই, কোনো ফোনে কথা না, কোনো কিছুই না, যোগাযোগ নাই। সে কি যোগাযোগ করার চেষ্টা করে না? না, আপনি করেন? আমি কিছুদিন ফোন দিয়েছিলাম, জেলখানাতে আসার পরে অনেকবারই ফোন দিয়েছি, ফোন রিসিভ করে না। আচ্ছা, এখন কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনার পাশে দাঁড়াতে চায়, আপনাকে বিয়ে শাদী করতে চায় কিংবা আপনাকে সাহায্য করতে চায়, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে গ্রহণ করবেন? আমি মনে করি যে বোন, আমার ভবিষ্যতের কথা আমি চিন্তা করি না, তো জানি না আল্লাহ পাক কি লিখে রাখছে, কিন্তু আমি চাই আগে আমার সন্তানটিকে সফল করতে, আমি তাদের বড় করতে আগে চাই। তো বড় আর করতে করতে তো আপনার বয়স পার হয়ে যাবে, এখন আসে 26 বছর, বাচ্চা তো আপনার খুবই ছোট, তো সে বড় হইতে হইতে তো তখন আপনি যে জীবন সঙ্গী নির্বাচন করবেন তেমন তো কোনো টাইমও থাকবে না, বা তখন আপনার শক্তিও থাকবে না। সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে, আমার আরো অন্য কিছু মাথায় আসে না।